ভারতের অরুণাচল রাজ্যের ৬০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে চীনা সেনারা, এমনটাই দাবি করেছেন ওই রাজ্যের স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, রাজ্যের অঞ্জো জেলায় চীনা সেনাদের ঘাঁটি দেখা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে এমন খবর ব্যাপক চাঞ্চল্যকর ছড়িয়েছে। স্থানীয়দের বরাতে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচলের অঞ্জো জেলার কাপাপু এলাকায় চীনা সেনাদের ঘাঁটি দেখা গেছে। ঘাঁটিটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদ্রিগা পাসের কাছে অবস্থিত। উল্লেখ্য, অঞ্জো জেলার চাগলাগাম এলাকা থেকে ২ বছর আগে নিখোঁজ হয়েছিলেন দুই ভাই। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন তারা। প্রতিবেদন মতে, স্থানীয়দের দাবি, চীনের পিপলস লিবারেশন আর্মির PL হাতে বন্দী হয়েছেন তারা। ভারতীয় সেনাদের কাছে একাধিকবার নিখোঁজের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। অ্যানজোর বিধায়ক ও রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাশাংলু পুল স্থানীয় সংবাদ সংস্থাকে বলেছেন, চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা। তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন দুজনই। যদিও অঞ্জোতে চীনা সেনাদের অনুপ্রবেশ নিয়ে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেনি। উপরোক্ত দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে 5 যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। তারা এক সপ্তাহ চীনা সেনাবাহিনী PL এর হাতে বন্দী থাকার পর ঘরে ফেরেন বলে প্রতিবেদনে বলা হয়। 2022 সালেও এক কিশোর 9 দিন চীনা সেনার হাতে বন্দী ছিলেন বলে জানানো হয়েছে। এর আগেও ভারতের ভূখণ্ডে একাধিকবার চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। 2019 সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দইমরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। 2020 সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীন বাহিনী। 2022 সালের আগস্টে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, PLA সেনারা অরুণাচলের হাদ্রিগা লেকের কাছে অবকাঠামোগত কার্যক্রম তদারকি করছে, যেখানে 3টি এক্সক্যাভেটর খনন কাজ করছিল। এবার চীনা সেনারা রাজ্যের কাপাপু এলাকায় প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেল।